নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব রথযাত্রা নিয়ে, আর এ বিষয়ে কথা বলবো বিশিষ্ট জগন্নাথ গবেষক অধ্যাপক মকবুল ইসলামের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার, জয় জগন্নাথ। স্যার, ছোট থেকে শুনে আসছি জগন্নাথের রথ, তো জগন্নাথ দেব ছাড়া আর কারুর কি রথ হয়? হ্যাঁ, রথ আমাদের সংস্কৃতিতে অনেকগুলি রথ আছে। কেমন অনেক সংস্কৃতিতে অনেক রকম রথ আছে। তার মধ্যে আমরা কাছাকাছি যে রথগুলো জগন্নাথ ছাড়া অন্যান্য যে রথগুলো দেখতে পাই, যেমন ধরুন বলরাম বসুর বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রথ টেনেছিলেন। এখনো ওই রথটা টানা হয়। ওখানে জগন্নাথ দেবের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবি বসানো থাকে। অনেক জায়গায় শিবের রথ হয়, অনেক জায়গায় শনির রথ হয়, অনেক রকম ঠাকুরের অনেক রকম রথ হয়। আচার্য প্রণবানন্দজির কোনো বিশেষ অনুষ্ঠান হলে তাকে রথে বসিয়ে পরিক্রমা করা হয়। এরকম বহু রকমের রথ আমরা পাই। তার মধ্যে জগন্নাথের রথ আমাদের কাছে খুব পরিচিত আর কি। এছাড়াও আমরা কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণের রথ দেখেছি। জগন্নাথ কৃষ্ণ তো একই রূপ। হ্যাঁ, বুদ্ধ সংস্কৃতিতে আমরা রথ দেখেছি। আমরা রামায়ণে পুষ্পক রথ দেখেছি। অনেক রকম রথ দেখেছি। তার মধ্যে যে বিশেষ এই রথের দিন ঠিক কি হয়? আচ্ছা, রথের দিন যেটা হয় সেটা হচ্ছে রথের আগে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। যাত্রা শ্রী জগন্নাথের আরো একটা লীলা, মানে অনেকগুলো যাত্রা হয়, তার মধ্যে স্নান যাত্রা একটা, রথযাত্রা একটা, চন্দন যাত্রা একটা। জগন্নাথের যাত্রা হয় এবং যাত্রার সঙ্গে অনেকগুলো কৃত্য জড়িয়ে থাকে। রথযাত্রার সময় জগন্নাথ দেব তিনি রত্নবেদী থেকে শ্রীমন্দির থেকে গুন্ডিচা ধামে যান, যে গুন্ডিচা তার জন্মস্থলী। ওইখানে জগন্নাথ দেবের জন্ম হয়েছে, ওইখানেই নিজের অরিজিনে তিনি ফিরে যান, আবার তিনি সেখান থেকে ফিরে আসেন। এই যে অনশনে তিনি গেলেন জ্বর হওয়ার পরে, তারপরে তার সেবা শুশ্রূষা হলো, নবযৌবন তিনি লাভ করলেন। নবযৌবন লাভ করে রথে চড়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের দেখা দিয়ে তাদের প্রতি কৃপা বর্ষণ করতে করতে তিনি চলে যান গুন্ডিচা ধামে, যেটাকে ওড়িয়া ভাষাতে বলে ঘোষ যাত্রা। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, সুতরাং নন্দী ঘোষ গুন্ডিচার দিকে যাত্রা করছে, এটাকে বলে ঘোষ যাত্রা, মানে নন্দী ঘোষ যাত্রা। সেটা সংক্ষেপে হচ্ছে ঘোষ যাত্রা। আবার তিনি ফিরে যখন আসেন, যেটাকে আমরা বাংলায় বলি উল্টো রথ, ওড়িয়াতে একটা বিশেষ শব্দ আছে, সেই শব্দটাকে বলা হয় বাহুড়া। মানে ঠিক ঠিক অর্থে কথাটা উল্টো রথ না, কথাটা হচ্ছে রথের প্রত্যাগমন, প্রত্যাবর্তন। রথ যাচ্ছে, রথ আবার প্রত্যাবর্তন করছে। এই দুয়ে মিলে, অর্থাৎ ওড়িয়ায় বললে ঘোষযাত্রা এবং বাহুড়া, এই পুরোটা মিলে রথযাত্রা। এই রথযাত্রার বিশেষ তাৎপর্যটা কি? সারা পৃথিবী জুড়ে রথযাত্রা নিয়ে মানুষের মধ্যে অদ্ভুত একটা উন্মাদনা আছে, মানুষ সারা বছর অপেক্ষা করে। এই রথযাত্রার তাৎপর্যটা কি? একদম একদম ঠিক বলেছেন। সারা পৃথিবী বলতে পৃথিবীর প্রায় 280টার বেশি দেশে জগন্নাথ দেবের রথের চাকা গড়িয়ে চলে। জগন্নাথ দেবের রথযাত্রা হয়, বিভিন্ন সময় হয়, এক একটা দেশ এক এক রকম সময় পারমিশন দেয়, সেটা তো আর একটা দেশের বলবো সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু 280টার বেশি দেশে রথযাত্রা হয়। রথযাত্রা খুব জনপ্রিয়। এমনিতে রথযাত্রা খুব কালারফুল, এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে জগন্নাথ দেব তো স্বয়ং ভগবান, ফলে ভগবানের কাছে সব মানুষের উদার আহ্বান। রথযাত্রাতে সবাই সব রকম পরিচয় ভুলে জগন্নাথের রথযাত্রায় মিলিত হতে পারে।
সাংস্কৃতিক দিক থেকে জগন্নাথের রথ একটি বিরাট বড় মিলন ক্ষেত্র, উন্মুক্ত মিলন ক্ষেত্র, সেই জন্য সারা পৃথিবীতে পপুলার। আর আমাদের ভারতীয় আধ্যাত্মিক দর্শনের দৃষ্টিতে একটি সংস্কৃত শ্লোক খুব তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে রথে জগন্নাথকে দেখলে আর পুনর্জন্ম হয় না। রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথ দেবকে যদি রথে দেখা যায় তাহলে আর পুনর্জন্ম হয় না। এইটা যেমন একটা দিক, রথে জগন্নাথকে দেখা। এই জন্য রথযাত্রায় জগন্নাথকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়। যারা এই শাস্ত্রীয় এই বিষয়টা জানেন, মানেন এবং এটা যাদেরকে প্রাণিত করে, তারা রথের সময় গিয়ে হাজির হয় পুরীতে, বিশেষ করে। আর একটা বিষয় রয়েছে যে আমরা রথকে দেখি একটা ফেস্টিভ্যাল হিসেবে, একটা ফেস্টিভ্যাল, সেখানে খিচুড়ি আছে, প্রচুর লোক আছে, হ্যাঁ, নানান রকম মেলা ইত্যাদি আছে। কিন্তু সনাতন শাস্ত্র অনুসারে রথ এবং রথী, এই যে অভিন্ন যোগ, এটাকে যদি আমরা না বুঝি তাহলে রথযাত্রাকে দেখা আমাদের অপূর্ণ থেকে যায়। অর্থাৎ রথ দর্শন, আমাদের রথ দর্শনটা কি? রথ দর্শন হচ্ছে, শাস্ত্র বলছে যে আত্মানাম রথিনাম বিদ্ধি, আত্মাকে রথী বলে কেন, শরীরম রথম এবতু, এই শরীর হচ্ছে রথ। তাহলে আমাদের যে রথের দর্শন, সেই রথের দর্শনে রথ কোনটা? আমরা যখন রথকে দেখছি তখন বলছে শরীরম রথম এবতু, ওই যে রথ দূরে দেখছি ওইটা, নাকি শরীরম রথম এবতু, এই শরীরটা রথ? এইটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। রথ যদি ওই রথটা হয় সেটাতে দোষের কিছু নেই। ওই রথ এবং রথী মিলে আমাদের চিন্তা, কিন্তু এই চিন্তাটা এই পর্যন্ত আসতে হবে যে এই শরীরটাও রথ, এই শরীরটাও রথ। তাহলে রথে তু বামনং দৃष्ट्वा, রথে তু, ওই যে দূরের রথ ওইটা, নাকি রথে তু, এই যে রথ, এইটা, এই উপলব্ধিতে যখন আসি আমার শরীরটাও রথ, এই শরীরের মধ্যে যদি রথীকে আমি অবস্থান করাতে পারি, পরমাত্মার অবস্থান হয়, তাহলে আমার এই শরীরটাই রথের মতো, অ্যাজ গুড অ্যাজ রথ। এই স্যার, মানব শরীরটাই রথের মতো। আপনি দীর্ঘদিন ধরে জগন্নাথ দেবের উপর গবেষণা করেছেন, এই রথযাত্রা সমস্ত কিছু নিয়ে গবেষণা করছেন। রথ নিয়ে আপনি আলাদা করে কিছু লেখার কথা ভেবেছেন কি, বা কিছু লিখছেন? রথ রথ নিয়ে তো এমনি রথের তত্ত্বগত দিক লিখেছি, এবং আমার যে রথ নিয়ে যে রিয়েলাইজেশন, মানে একেবারে থিওরিটিক্যাল গবেষণায় আমাদের ইমোশনাল ইনপুট দেওয়ার জায়গা একটু কম। কেমন?